নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বাংলা ওয়েদার আপডেট। 18 তারিখ সকালে এবং বিকালে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে বজ্রপাত সহ কালবৈশাখী বৃষ্টিপাত হলেও বৃষ্টির পরিমাণ খুবই কম ছিল। তাই পরের দিন সকাল না হতে হতেই আবার রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। এর মধ্যে হাওয়া অফিস জানিয়ে দিল দক্ষিণবঙ্গে এবং বাঁকুড়া এবং পুরুলিয়া সহ উত্তরবঙ্গের কিছু জেলাতে এবং তার সাথে সাথে বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে আবারও কালবৈশাখী ঝড় বৃষ্টি আসতে চলেছে। তা কবে কোথায় ঝড় বৃষ্টি হতে চলেছে তা অবশ্যই আমরা জানবো, কিন্তু তার আগে কোন জেলা থেকে আপনারা আমাদের এই ওয়েদার আপডেট দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন। আগামী 19 তারিখ সকাল থেকে কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুরের কিছু অঞ্চলে এবং বর্ধমানের কিছু অঞ্চলে, তাছাড়া শান্তিপুরের কিছু কিছু অঞ্চলে বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সাথে সাথে হলদিয়া, জলেশ্বরে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তাছাড়া শ্যামনগর, বাংলাদেশের খুলনা, যশোর এই সমস্ত অঞ্চলে রয়েছে বজ্রপাত সহ প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া মাথাবাড়িয়াতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, বরিশালে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তাছাড়া শান্তিপুরে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও কাটোয়াতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং মেহেরপুরে রয়েছে হলুদ সতর্কতা, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাঁধে পাবনাতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, সাইলকুপাতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, ফরিদপুরে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া লোহাগড়ায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, মাদারীপুরে রয়েছে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া নলহাটি, রাজশাহীতে আমরা দেখতে পাচ্ছি হলুদ সতর্কতা রয়েছে, অর্থাৎ বজ্রপাত সহ প্রচুর পরিমাণে ব্যাপক পরিমাণে কালবৈশাখী বৃষ্টিপাত হতে চলেছে। এছাড়া মালদাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, মধেপুরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এখানে দেখতে পাচ্ছি হলুদ সতর্কতা। বালুঘাটে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বগুড়াতে রয়েছে হলুদ সতর্কতা, অর্থাৎ বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে চলেছে। এছাড়া নলহাটিতে রয়েছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, ধুলিয়ানে রয়েছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এছাড়া ময়মনসিংহতে দেখছি আমরা, এছাড়া ময়মনসিংহতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এখানে বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে চলেছে। এছাড়া চাররাজীবপুরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, চাররাজীবপুরে কিছু কিছু অঞ্চলে রয়েছে লাল সতর্কতা, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হতে চলেছে। এছাড়াও দিনাজপুরে রয়েছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, হালকা থেকে মাঝারি। এছাড়া পূর্ণিয়াতে রয়েছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, কিষানগঞ্জে রয়েছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, করণদিঘিতে রয়েছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, ঠাকুরগাঁওয়ে রয়েছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এই সমস্ত অঞ্চলে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হতে চলেছে। এছাড়া রয়েছে আরারিয়াতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এবার আমরা দেখব দক্ষিণবঙ্গে বেলা বাড়ার সাথে কী পরিস্থিতি তৈরি হয়, অর্থাৎ দুপুর 12টা 1টার দিকে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিনা দক্ষিণবঙ্গে দেখব। দক্ষিণবঙ্গে দুপুর 12টা 1টার দিকে কেমন পরিস্থিতি তৈরি হয়, দুপুর 1টার দিকে কেমন পরিস্থিতি তৈরি হয় আমরা একবার দেখব। আমরা দেখতে পাচ্ছি 19 তারিখ দুপুর 1টার দিকে কলকাতা, চন্দ্রনগর রয়েছে লাল সতর্কতা, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বজ্রপাত সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোলাঘাটে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, খড়গপুর রয়েছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এছাড়া আরামবাগে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এছাড়া শান্তিপুরে রয়েছে হলুদ সতর্কতা, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, বজ্রপাত সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি খড়গপুরে রয়েছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, খুলনাতে রয়েছে হলুদ সতর্কতা, অর্থাৎ এখানে হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ ঝড় বৃষ্টি আসতে চলেছে। এছাড়া বাংলাদেশের যশোরে রয়েছে লাল সতর্কতা, লোহাগড়া রয়েছে লাল সতর্কতা। এই সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বজ্রপাত সহ কাঁপিয়ে বৃষ্টি আসতে চলেছে। এবং মাথাভাঙায় আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি, অর্থাৎ 19 তারিখ দুপুরের দিকে ব্যাপক পরিমাণে কলকাতার আশেপাশে অঞ্চলে বৃষ্টিপাত হতে চলেছে। 19 তারিখ দুপুরবেলায় পান্ডুয়াতে রয়েছে লাল সতর্কতা, চাকদায় রয়েছে লাল সতর্কতা, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বজ্রপাত সহ ঝড় বৃষ্টি আসতে চলেছে। এছাড়া বর্ধমানে রয়েছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বনগাঁও রয়েছে লাল সতর্কতা, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আরামবাগে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কতুলপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখছি কৃষ্ণনগরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোচাসপুরে রয়েছে হলুদ সতর্কতা, অর্থাৎ ভারী থেকে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, ঝড় বৃষ্টি সহ। কাটোয়ায় হালকা থেকে বজ্রপাত সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। গুসকারাতে রয়েছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, বোলপুরে রয়েছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা 19 তারিখ দুপুরবেলায়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আলমডাঙ্গায় রয়েছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, মেহেরপুরে রয়েছে বজ্রপাত সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা।
কাটোয়া রয়েছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, বেলডাঙায় রয়েছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, করিমপুরে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, পাবনাতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, পাংশাতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, মাগুরাতে রয়েছে হলুদ সতর্কতা অর্থাৎ ভারী থেকে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ। এছাড়া বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট এই সমস্ত অঞ্চলে বজ্রপাত সহ প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া 19 তারিখ দুপুরবেলার দিকে দার্জিলিং কিছু অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, নামচিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি। এছাড়া 19 তারিখ বিকাল 5টার দিকে বর্ধমান, আরামবাগ এই সমস্ত অঞ্চলে রয়েছে হলুদ সতর্কতা অর্থাৎ বজ্রপাত সহ প্রচুর পরিমাণে কালবৈশাখী ঝড় আসতে চলেছে। এছাড়া কোলাঘাটে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে চলেছে। এছাড়া শান্তিপুর, চন্দ্রনগর এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে চলেছে। খড়গপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সিউড়িতে, ধুমকাতে, দেওঘরে দেখতে পাচ্ছি আমরা হলুদ সতর্কতা অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর বজ্রপাত সহ। 19 তারিখ রাতের দিকে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ধানবাদ এই সমস্ত অঞ্চলে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ কালবৈশাখী বৃষ্টিপাত হতে চলেছে। এবার আমরা দেখব 20 তারিখে কেমন পরিস্থিতি তৈরি হয়। 20 তারিখে বিকালের দিকে কোলাঘাট, কলকাতার আশেপাশে অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি। এছাড়া হলদিয়া, জলেশ্বর এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশে খুলনা এই সমস্ত অঞ্চলে, মাথাবাড়িয়া এই সমস্ত অঞ্চলে বজ্রপাত সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামী 19 এবং 20 তারিখে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের আশেপাশে অঞ্চলে। দিকে দেওঘর, গোড্ডা, দুমকা এই সমস্ত অঞ্চলে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মহাদেবপুর, বগুড়া, ঘোড়াঘাট, বালুঘাট, দিনাজপুর এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চারাজিপুরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি হলুদ সতর্কতা রয়েছে অর্থাৎ হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় আসতে চলেছে। আমরা 20 তারিখ সন্ধ্যা 6টার দিকে দেখতে পাচ্ছি বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি এই সমস্ত অঞ্চলে, পুরুলিয়া এই সমস্ত অঞ্চলে দেখতে পাচ্ছি হলুদ এবং লাল সতর্কতা অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি সহ কালবৈশাখী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া কাটোয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শান্তিপুরে হালকা থেকে মাঝারি, এছাড়া মেহেরপুর, পাবনা এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 20 তারিখ সন্ধ্যাবেলা দেখছি কৃষ্ণনগর অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দামোহুদাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি। কাটোয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সোনামুখীতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। গুসকাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বোলপুরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষ্ণুপুরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘোড়াতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আলমডাঙ্গা, মেহেরপুর, করিমপুর, পাবনা এই সমস্ত অঞ্চলে দেখতে পাচ্ছি হলুদ সতর্কতা রয়েছে অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রপাত সহ লালপুরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ডোমকলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বেলডাঙাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বহরমপুর, আজিমগঞ্জ এই সমস্ত অঞ্চলে, রামপুরহাট এই সমস্ত অঞ্চল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া মাগুরাতে, পাংশাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 20 তারিখ সন্ধ্যার দিকে। এবার দেখি রাতের দিকে কেমন পরিস্থিতি তৈরি হয়। রাত 11টার দিকে কোনো বৃষ্টিপাতের চিহ্ন দেখা যাচ্ছে না। 20 তারিখ রাত 9টার দিকে যদি দেখি একবার, অর্থাৎ বিকালের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 20 তারিখ এবং 19 তারিখ। অর্থাৎ 20 তারিখ সন্ধ্যা 6টার দিকে মেহেরপুর, কাটোয়া, শান্তিপুর, যশোর, লোহাগড়া, পাহাড়ের ভোর এই সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী পাবনা এই সমস্ত অঞ্চলে বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় আসতে চলেছে এবং কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখব তাপপ্রবাহের সতর্কতা কোন জেলায় কেমন রয়েছে। 19 তারিখ সকালে 11টার দিকে কলকাতা আশেপাশে তাপমাত্রা হচ্ছে 34 ডিগ্রি আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে আরামবাগে 34 ডিগ্রি আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। চন্দ্রনগরে 35 ডিগ্রি আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। কোলাঘাটে 35 ডিগ্রি আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। খড়গপুরে 35 ডিগ্রি আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনাতে 35 ডিগ্রি আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখব বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া এই সমস্ত অঞ্চলে কেমন পরিস্থিতি তৈরি হয়। বাঁকুড়া দেখছি 35 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। দুর্গাপুরে 34 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়াতে 36 ডিগ্রি, মুড়িতে 35 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। বর্ধমানে 34 ডিগ্রি, শান্তিপুরে 33 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। যশোরে 33 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে।
এছাড়া হলদিয়াতে 34 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, জলেশ্বরে 35 ডিগ্রি, বারিপদাতে 36 ডিগ্রি, খড়গপুরে 35 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, পাবনাতে 26 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, সিংড়াতে 28 ডিগ্রি, রাজশাহীতে 27 ডিগ্রি, মহাদেবপুর 28 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, বগুড়াতে 27 ডিগ্রি, ধুলিয়ানে 26 ডিগ্রি, নলহাটিতে 29 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, সিউড়িতে 34 ডিগ্রি, ডুমকাতে 34 ডিগ্রি, দেওঘরে 36 তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, মালদাতে 2.5 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবার আমাদের উত্তরে কী পরিস্থিতি দেখবো একবার। সেখানে দেখতে পাচ্ছি বালুঘাটে 2.5 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, চারাজিপুরে 26 ডিগ্রি, ঘোড়াঘাটে 26 ডিগ্রি, রংপুরে 2.5 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, দিনাজপুরে 2.5 ডিগ্রি, পূর্ণিয়াতে 2.5 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি কোচবিহারে 2.5 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, শিলিগুড়িতে 2.5 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, এবং কিষানগঞ্জে 29 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, ঠাকুরগাঁয়ে 27 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, রংপুরে 2.5 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখব দক্ষিণবঙ্গে রাতের দিকে পরিস্থিতি কেমন হয়। রাত 9টার দিকে যদি দেখি, সেখানে কলকাতার তাপমাত্রা 27 ডিগ্রি আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে, সেখানে চন্দ্রনগরে 27 ডিগ্রি আশেপাশে, শান্তিপুরে 27 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, বর্ধমানে 2.5 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, আরামবাগে 2.5 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, খড়গপুরে 2.5 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, কারণ বিকালে বৃষ্টি হওয়ার কারণে তাপমাত্রা কিছুটা কমেছে। বাঁকুড়াতে 28 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবার দেখব 20 তারিখের তাপমাত্রা পরিস্থিতি কেমন হয় দক্ষিণবঙ্গে। 20 তারিখে দুপুরবেলায় কেমন পরিস্থিতি তৈরি হয়। 1টার দিকে দেখতে পাচ্ছি 34 ডিগ্রি আশেপাশে কলকাতার তাপমাত্রা রয়েছে, সেখানে চন্দ্রনগরে হচ্ছে 35 ডিগ্রি আছে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, শান্তিপুরে 34 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, বর্ধমানে 35 ডিগ্রি, আরামবাগে 35 ডিগ্রি, কোলাঘাটে 34 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, খড়গপুরে 35 ডিগ্রি, বাঁকুড়াতে 36 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, পুরুলিয়াতে 38 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, এছাড়া যশোরে 33 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, এছাড়া সিউড়িতে 36 ডিগ্রি, কাটোয়াতে 35 ডিগ্রি, মেহেরপুরে 34 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, রাজশাহীতে 34 ডিগ্রি, নলহাটিতে 36 ডিগ্রি, ডুমকাতে 32 ডিগ্রি, দেওঘরে 31 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, দুর্গাপুরে 35 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, পাবনাতে 32 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, ফরিদপুরে 31 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে যদি দেখি, সেখানে মালদাতে 30 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, বালুঘাটে 29 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, গোরঘাটে 2.5 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, দিনাজপুরে 29 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, এবং রংপুরে 29 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, গোড্ডাতে 35 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা যদি দেখি উত্তরে আর কিছু জেলা অঞ্চল, কোচবিহারে 29 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, শিলিগুড়িতে 2.5 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, কিষানগঞ্জে 30 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, এবং দার্জিলিংয়ে 20 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবার 20 তারিখ রাতের দিকের পরিস্থিতি কেমন হয় দেখব। রাত 9টার দিকে তাপমাত্রা দেখছি দিনের থেকে অনেকটাই কম আছে দেখতে পাচ্ছি, সেখানে কাটোয়াতে 27 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে, দুর্গাপুরে 27 ডিগ্রি, শিউড়িতে 28 ডিগ্রি, মোটামুটি 27-28-এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে, পাবনাতে 26 ডিগ্রি, রাজশাহীতে 27 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, ফরিদপুরে 26 ডিগ্রি সেখানে দেখতে পাচ্ছি, সেখানে শান্তিপুরে 27 ডিগ্রি, বর্ধমানে 30 ডিগ্রি দেখতে পাচ্ছি, আরামবাগে 29 ডিগ্রি দেখতে পাচ্ছি, চন্দ্রনগরে 2.5 ডিগ্রি দেখতে পাচ্ছি, সেখানে কলকাতায় 29 ডিগ্রি দেখতে পাচ্ছি তাপমাত্রা, কোলাঘাটে 29 ডিগ্রি দেখতে পাচ্ছি, সেখানে খড়গপুরে 29 ডিগ্রি আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে, এছাড়া হলদিয়াতে 29 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, এছাড়া জলেশ্বরে 30 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, এছাড়া দেখতে পাচ্ছি যশোরে 27 ডিগ্রি, খুলনাতে 27 ডিগ্রি, বরিশালে 26 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, এছাড়া কুমিল্লাতে 26 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, রাজধানী ঢাকাতে 27 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।